লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, জুবায়ের আহমদ তাসিফ সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য আমরা চাতক পাখির ন্যায় বসে আছি। আমি তো আগেই বলেছি, সূর্য উঠলে চন্দ্রের আলো এমনিতেই নিভে যায়। সূর্য উঠলে চন্দ্রের আলো এমনিতেই নিভে যায়। তিনি এখনই কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। আপনারা সবাই বসে যান। দিনের বেলাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিয়েছেন আপনারা, কাজ সবকিছু ফেলে রেখে এসেছেন, এর জন্য আপনাদের কাছে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, এখানে আমরা হাজির হয়েছি কোরআন থেকে কথা শোনার জন্য। একটু মেহরবানি করে জবাব দিতে হবে, কোরআন নাজিল করেছেন কে? হয় না, আর একটু জোরে বলতে হবে, কোরআন নাজিল করেছেন কে? আরে ভাই, আল্লাহ নাম তো এমন একটা শব্দ, যে আল্লাহ শব্দের আওয়াজ শুনে দুনিয়ার যত বাতিল আছে তাদের মুখে এমনিতেই, বুকে এমনিতেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই জন্য ওরা আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এই শব্দগুলোকে তারা অপছন্দ করে। এই যে কয়েকদিন আগে এটিএন বাংলাতে একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক লোক বলেছে, আমাদের ছেলেরা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বেশি করে বলে, এগুলো আমাদের বাঙালি সংস্কৃতি না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যেমন বাঙালি এইটা যেমন ঠিক আছে, আমরা যেমন বাংলাদেশি এইটা যেমন ঠিক আছে, তার চেয়ে বড় পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসেবে উঠতে বসতে আল্লাহর নাম নিব, আল্লাহু আকবার বলবো, আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, জাযাকাল্লাহ বলবো। এত যদি কার জ্বালা পোড়া হয়, কলিজা ফেটে ছিঁড়ে যায়, আমাদের দেখার কিছুই নাই। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম নিতে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শুনে ঈমানের বলে বলিয়ান হয়ে তাকবীর, আল্লাহু আকবার, এরপরে ঈমানের এরকম জজবা নিয়ে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরে ভাই, আমি কি বলবো, আল্লাহ তাআলা আমার ওই যে কি বলে, সূর্য উঠলে যেমন চন্দ্রের আলো হারিয়ে যায়, আমি হয়তো বলতে বলতে সূর্য উঠে যাবে, মানে তাসরিফ চলে আসবে, আমি হঠাৎ করে দেখবেন নাই হয়ে গেছি আর কি। যাই হোক, এর ফাঁকেই কিছু বলতে থাকি। আপনারা তো আস্তে করে বললেন আল্লাহ। এই আল্লাহ নামের পাওয়ার জানেন কত পাওয়ার? তার আগে বলেন, এখানে কোরআনের আলোচনা হচ্ছে না? কোরআনের আলোচনা হচ্ছে কিনা? বিশাল একটা চুম্বক, শক্তিশালী চুম্বক যদি এক জায়গায় থাকে, চুম্বকের আশেপাশে যত লোহা আছে, অরিজিনাল লোহা, এরা দূরে থাকতে পারবে না, চুম্বকের আকর্ষণে কাছে চলে আসবে। কথা কয় না, কথা কয় না। যেই লোহা যত খাঁটি, সে তত তাড়াতাড়ি চুম্বকের কাছে আসবে। কথা বলেন না কেন আপনারা? আর যেই লোহার মধ্যে যত ভেজাল আছে লোহার টুকরার মধ্যে, সে তত চুম্বক থেকে দূরে থাকবে। কথা বুঝেন নাই মনে হয়? এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তিলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। যাদের ঈমান বাড়ে, তারা কি কোরআন থেকে দূরে থাকবে না কোরআনের কাছে আসবে? যার ঈমান যত বেশি মজবুত, ঈমানের দাবিতে যে যত বেশি খাঁটি, সে তত দ্রুত কোরআনের কাছে চলে আসবে। লোহা যত খাঁটি হয় চুম্বকের কাছে আসে, লোহা যত ভেজাল হয় চুম্বক থেকে দূরে থাকে। কথা বুঝেন নাই মনে হয়? যার ঈমান যত বেশি মজবুত, কোরআনের প্রতি ভালোবাসা যত বেশি, সে তত তাড়াতাড়ি মাহফিলে এসে বসে যাবে। আর যার ভালোবাসার মধ্যে ভেজাল আছে, ভেজাল লোহার মতো দূরে থাকবে চুম্বকের থেকে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ শব্দটার পাওয়ার একটু বলি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা তো আস্তে করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার রেখেছেন নামের মধ্যে। নাম শুনলে, এই নাম বলাটাও একটা ইসলামের প্রচার হয়, জানেন? এই নাম শুনলেও কাফের বেঈমানদের কলিজায় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। আবার যুদ্ধ, জিহাদ এগুলো শুনলে অনেকেই বলে, হুজুর এগুলো জঙ্গিবাদী কথা। আমার প্রিয় ভাইরা, জিহাদের বিধান দিয়েছেন আল্লাহ। কোরআনে অনেক জিহাদের আয়াত আছে। যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য জিহাদের আয়াতগুলোকে অপছন্দ করবে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা,
এখন আর গোপনে বলার কিছু নাই। বাতিলপন্থীরা, নাস্তিকরা নিজেদেরকে প্রকাশ্যে পরিচয় দেয়, আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আমরা মুসলমান, রাসূলের উম্মত আমরা, আমাদেরকেও প্রকাশ্যে পরিচয় দিতে হবে, আর লুকিয়ে থাকার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু নির্মাণ করে একটু বিশ্রাম নিচ্ছিলেন। মদিনায় প্রবেশ করতে এখনো বেশ অনেক কিলোমিটার পথ বাকি আছে। সকল সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর বাইরে গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলের তরবারিটা গাছের মগ ডালে ঝোলানো আছে, সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি যাচ্ছিল কাফের এই পথ দিয়ে, অনেক দিন যাবত সুযোগ খুঁজে যে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি আপনার উপর যা নাজিল করেছি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাজিল করেছে যেই বইটা, যেই কিতাবটা, তার নাম কি? তাহলে আল্লাহ বিশ্বনবীর উপর কি নাজিল করেছেন? এবার আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার উপর যা নাজিল করা হয়েছে কোরআনের তাবলীগ করেন। এই কোরআনের তাবলীগ আপনি করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি এর তাবলীগ আপনি না করেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন এটা প্রমাণিত হবে না। আরেকটি অভয় বাণী দিলেন রাসূলকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কোরআনের তাবলীগ করতে গিয়ে কোরআন বিদ্বেষীদের কোরআন অপছন্দ হবে, কোরআনে হাত কাটার বিধান আছে এটা শুনে চোরদের অপছন্দ হবে, কোরআনে জিনা করলে তার শাস্তি আছে এই বিধান শুনলে জিনাকারীদের অপছন্দ হবে, কোরআনে আমি আল্লাহর আইন মানার কথা আছে এইটা শুনলে দুনিয়ায় যারা নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের মাথা ব্যথা হবে। তারা সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু একটি কথা শুনে রাখেন, আপনি যেহেতু আমার কোরআনের তাবলীগ করতেছেন, আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দুনিয়ার কাফের, বেঈমান, মুরতাদ, নাস্তিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধীদের থেকে আমি আল্লাহই আপনাকে হেফাজত করব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন যারা প্রচার করবে তাদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এখন ওই কাফের সে চিন্তা করে মুহাম্মদ ঘুমিয়ে আছে, এই তো সুযোগ মুহাম্মদকে হত্যা করার। আর রাসূলকে হেফাজতের জিম্মাদারি যেন নিয়েছেন কে? যেই আল্লাহ রাসূলকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন সেই রাসূলকে মারতে চায়। কত বড় বেয়াকুব, চিন্তা করছেন? আমি একটা গল্প পড়েছি কিছুদিন আগে। এক লোক বই পড়তেছে রাতের বেলায়, রাত 2টা 2:30 বেজে গেছে। যারা সত্যিকার অর্থে বই প্রেমিক, যত বেশি রাত হয় পড়তে তাদের তত বেশি মজা লাগে। কথা ঠিক। এখনকার ছেলেরা তো এই রাত হলেই এরকম করে খেতার নিচে নূর জ্বলে, মোবাইল চলতে 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 রাত 2টা 2:30 বাজে, কখন যে মাথার উপর পরে মোবাইল ঘুমাই গেছে আল্লাহ ভালো জানে। পড়াশোনার নাম নাই, শুধু ফেসবুকে 5 মিনিটের জন্য ঢোকে, 5 ঘন্টা পরে বের হয়। ওকে কালো জাদুর মতো এই সোশ্যাল মিডিয়া আক্রমণ করে রেখেছে, অ্যাটাক করে রেখেছে। কথা ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। এই লোক গল্প পড়তেছে, গল্প পড়তে পড়তে এক জায়গায় এই লোকের আবার এই কি ছিল, দাড়ি ছিল না কিন্তু লম্বা চুল ছিল। এরকম লোক নাই মনে হয়। দাড়ি রাখে না কিন্তু লম্বা চুল রাখে। কয় রাসূলের সুন্নত, সুন্নত রাখো কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব এইটা রাখো না কেন? এই লোকে দাড়ি নাই কিন্তু লম্বা চুল, সে কিতাব পড়তেছে। কিতাবের লেখক কিতাবের মধ্যে লিখছে, কয় যে ব্যক্তির দাড়ি নাই লম্বা চুল আছে ওই ব্যক্তি আহাম্মক। কয় এই কিতাবের লেখক তো আমার কথাই কইতেছে, আমি তো তাহলে আহাম্মক ধরা বললাম। কয় তাহলে চুলের জন্য যদি আহাম্মক হই, এই কিতাবওয়ালায় কবে কিতাব লিখছে, কি মরা ব্যক্তির কিতাব পড়তেছি, তাও যদি আহাম্মক হই তাহলে সত্যি আমার মতো বোকা লোক নাই। তাহলে কি করা যায়? এখন এই চুলের সাইজ করতে হবে। মোমবাতি দিয়ে পড়তেছিল, মোমবাতি লাগাই দিছে চুলের মধ্যে। কতক্ষণ পরে তখন পুরা মাথায় আগুন লাগছে, তখন মাথার চুল এরকম করে থাপড় দেয় আর আগুন নিবায়। কয় আমি যদি আহাম্মক না হইতাম মোমবাতির আগুন দিয়ে কি নিজের চুল নিজে পড়তাম? কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কোরআন প্রচার করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজেই হেফাজত করার, আল্লাহর রাসূলকে যেমন কোরআন হেফাজতের ওয়াদা করেছেন, রাসূলকেও হেফাজতের ওয়াদা করেছেন। আল্লাহ যাকে হেফাজত করার ওয়াদা করেছেন তাকে মারতে চায়। যদি আহাম্মক না হইতো এই কাজ কি তারা করতো? কথা কোন এই কাজ তারা করতো?
আমার সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা গাছের মগডালের মধ্যে ঝুলিয়ে রেখে যখন ঘুমিয়েছিলেন, আল্লাহর নবীজি ঘুমাতেন কিন্তু অন্তর থাকতো সজাগ। আমার ঘুম আর আপনার ঘুম, বিশ্ব নবীজির ঘুম কখনো এক হতে পারে না। আল্লাহর নবীজি যখন ঘুমিয়ে আছেন আর কাফির গাছের মগডাল থেকে রাসূলের তরবারি বের করে রাসূলকে মারার জন্য খাপ খুলেছে, খোলার পরে রাসূলের সামনে ধরেছে, ধরার পরে একটা ভাব নিতেছে, ইয়া মুহাম্মদ, কে তোমাকে রক্ষা করবে? আপনারা কি মনে করেন রাসূল কি ভয় পেয়ে গেছে? আপনারা ভয় পাইতেন না? আমরা ভয় পাইতাম কিনা? কইয়া মুহাম্মদ, কে তোমাকে রক্ষা করবে? রাসূল বিন্দু মাত্র বিচলিত হলেন না, সামান্যতম মন খারাপ করলেন না, চোখটা মেলে শুধু আস্তে করে বললেন আল্লাহ। কি বলেছে? জোরে বলতে হবে, একসাথে বলতে হবে, মজা করে বলতে হবে। কি বলেছে? যেই মাত্র আল্লাহর নবীজির জবান থেকে আস্তে করে আল্লাহ শব্দটা বের হয়েছে, অমনি ওই কাফিরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার করে বলেন। এখন বিশ্ব নবীজি বলে, তোমারে কে রক্ষা করব? কই মুহাম্মদ, আপনি ভালো মানুষ, আপনি আমার একটু বাঁচান। আমার প্রিয় ভাইয়েরা, এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, দুনিয়ার কোনো মুমিন মুসলমান যখন মৃত্যুর মুখে পড়েও কোনো বাতিলের কাছে মাথা নত না করে, তাগুতের কাছে মাথা নত না করে, জীবনের সব ক্ষেত্রে যখন কোনো মুমিন মুসলমান মর্দে মুজাহিদ শুধুমাত্র আল্লাহকেই ভয় করে চলে, তখন ওই মুসলমানদেরকে দুনিয়ার যত কাফির বেঈমান আছে তারা ভয় করে। আর যদি দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার স্বার্থের লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে, গদির লোভে যদি দুনিয়ার মানুষ কে ভয় করে আর তাদেরকে তোষামোদি করে, তখন তাদেরকে অপমান আর লাঞ্ছিত করতে করতে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? একটু বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা মুলকের দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম একটা সূরা, সূরাতুল মুলক। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সব বলতে পারবো না, অল্প করে কয়েকটা কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, মুলক শব্দের অর্থ কি? জোরে বলতে হবে, জোরে বলেন। জানেন না আপনারা মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, সব অর্থ কি? মুলক। তাহলে রাজত্বের কথা, নেতৃত্বের কথা, ক্ষমতার কথা দিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সম্মানিত ভাইরা, এই সূরা মুলক নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? যারা এসেছেন দয়া করে সবাই বসে পড়বেন, আমাদের প্রধান বক্তা যথাসময়ে হাজির হবে। আর একটু বসেন আপনারা, তাইলে আমরা প্রধান বক্তা ইনশাল্লাহ উঠে যাবে ইনশাল্লাহ। ওই যে বলছি না, চন্দ্রের আলো যেমন সূর্যে উঠলে হারায় যায়, প্রধান বক্তা আসতে আমি নিভে যাব চন্দ্রের মতো আর কি। সূরা মুলক নাজিল হয়েছে মক্কায়। জোরে বলেন, নাজিল হয়েছে কই? মক্কায়। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ধরনের, এক ধরনের সূরা হচ্ছে মাক্কি আর এক ধরনের সূরা হচ্ছে মাদানী। আচ্ছা বলেন তো, মাক্কি এবং মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে, কারো জানা আছে আপনাদের? কেউ বলেন তো, মাক্কি মাদানী সূরার প্রধান একটা বৈশিষ্ট্য বলেন। এই তো আপনারটা কিছু হয়েছে, হুজুর কিন্তু বলে দিয়েছে, দেখছেন? এর আগে জীবনে আপনারা তাফসির মাহফিল শুনেন নাই? শুনছেন? অনেক তাফসির মাহফিল শুনছি, কিন্তু তাফসিরের মূল বিষয় যে সূরাটা মক্কা মাদানী না মাক্কি, এটা জানতে হলে মাক্কি মাদানীর বৈশিষ্ট্য জানতে হয়। এটা আমাদের মনে নাই, হয়তো অনেক বক্তারা বলছে। অনেক রকম বৈশিষ্ট্য আছে। মূল বৈশিষ্ট্য হলো হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা মক্কায় নাজিল হোক অথবা মক্কার বাইরে নাজিল হোক। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটা হচ্ছে মাদানী সূরা, সেটা মদিনায় নাজিল হোক অথবা মদিনার বাইরে নাজিল হোক। তাহলে মাক্কি মাদানী চিনার একটা বৈশিষ্ট্য, যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে মাক্কি, হিজরতের পরে নাজিল হয়েছে মাদানী। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই সূরাটা যদি মাক্কি হয়, হিজরতের পরে নাজিল হয়েছে না আগে? কথা বলতে হবে। আচ্ছা, এখানে আমরা শেখার জন্য বসছি তো নাকি? আমরা কি ছাত্র হতে রাজি আছি? কে কে ছাত্র হইতে রাজি আছেন? তালেবানরা কি লাভ আছে? বলেন আল্লাহু আকবার। হাত নামান। যে তালেবানরে আপনারা জঙ্গি কইছেন,
যে তালেবানরা কইছেন দেশ চালাইতে পারবো না, ওই তালেবানরা বৃদ্ধাঙ্গুল দেখায়া সারা বিশ্বের মুদ্রাকে র্যাঙ্কিং এ 2 নম্বরে 2 বছরে 1 নম্বরে নিয়েছে। আপনাদের অর্থনীতিকে পিছনে ফেলে দিয়ে মোল্লারা এখন সারা বিশ্বে বুইরাঙ্গুল দেখায়। কথা কন না কেন? এটা কোরআনের শাসনের বরকতে 2 বছরে পরিবর্তন হয়ে গিয়েছে। আমেরিকা 20 বছর শোষণ করেছে, নির্যাতন করেছে, এরপরেও তারা 2 বছরে আল্লাহর কোরআনের শাসনের বিনিময়ে অল্প কিছুদিনের মধ্যেই তাদের উন্নতির শিখরে পৌঁছতে আরম্ভ করেছে। আমরাও যদি সত্যিকার অর্থে ছাত্র হতে পারি, ছাত্র মানে কি? বাংলাতে ছাত্র, আরবিতে তালেবান। সত্যিকার অর্থে যদি আমরা ছাত্র হতে পারি, কোরআনের ছাত্র হতে পারি, ইসলামের ছাত্র হতে পারি, আল্লাহর রাসূলের আদর্শের সৈনিকের ছাত্র হতে পারি, আমরাও এই কোরআনের বিধান কায়েম করে আমরাও উন্নতির শিখরে পৌঁছতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা সবাই ছাত্র শিখতে রাজি আছি না নাই? ক্লাসে যদি টিচার ছাত্রদেরকে কিছু জিজ্ঞাসা করে, যারা ভালো ছাত্র তারা কি চুপচাপ বসে থাকে না জবাব দেয়? বুদ্ধিমান ছাত্ররা জবাব দেয় না, বসে থাকে। আর যারা জবাব দেয় না তারা কি বোকা না বুদ্ধিমান? আমরা যারা ছাত্র হওয়ার নিয়ত করেছি আপনাদের কাছে একটা জবাব চাই, আপনারা কি বোকা না বুদ্ধিমান? আমার কথা বুঝেন নাই মনে হয়। আপনারা কি বোকা ছাত্র না বুদ্ধিমান ছাত্র? বুদ্ধিমান থাকলে কি করতে হবে? জবাব দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, কি বোঝা গেল? হিজরতের আগে না পরে? জোরে বলেন, হিজরতের আগে না পরে? মাক্কি সূরা যেহেতু হিজরতের আগে। আমার প্রিয় ভাইরা, মুলক শব্দ উল্লেখ আছে প্রথম আয়াতেই। এই শব্দ থেকেই নামকরণ করা হয়েছে সূরা মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, মাতব্বরি, বাহাদুরি সব। আচ্ছা বলেন তো, গোটা বিশ্বের সকল রাজত্বের একমাত্র একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ মুমিনদেরকে মাঝে মধ্যে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। মুনাফিকরাও কিছু অসৎ উপায় অবলম্বন করে ক্ষমতায় যেতে পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই ক্ষমতা পাওয়ার পরে মুমিন আর মুনাফিকদের আচরণ কিন্তু একরকম হবে না। মুনাফিকরা একরকম আচরণ করবে, ক্ষমতায় যাওয়ার আগে পট্টি বেঁধে বলবে আমরা মদিনা সনতে দেশ চালাবো। এরপরে ক্ষমতায় যাওয়ার পরে মদিনা সনদ তো দূরের কথা, মদিনা সনতের কথা যারা বলবে তাদেরকে জেলখানায় বন্দি রেখে তারপরে শিক্ষা দেয়, ঠিক কিনা? আর যদি মুমিনরা ক্ষমতায় যায়, মুমিনরা যদি রাজত্ব পায়, মুমিনরা যদি কর্তৃত্ব পায়, নেতৃত্ব পায়, তাহলে পরে মুমিনরা কেমন আচরণ করবে, কি কর্মসূচি পালন করবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। মুমিনরা যখন ক্ষমতা লাভ করবে, কর্তৃত্ব লাভ করবে, নেতৃত্ব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কয়েকটি দায়িত্ব দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। মুমিনরা ক্ষমতা পাওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরে, দায়িত্ব লাভ করার পরে এক নম্বরে যেটা কাজ হচ্ছে সেটা মুমিনরা নামাজ কায়েম করতে হবে। এক নম্বর এটা হচ্ছে দায়িত্ব। কিন্তু আমরা এমন লোককে আমাদের নেতৃত্ব দেই, এমন লোককে আমাদের ক্ষমতা দেই, আপনি ফজরের নামাজ পড়ে যদি নেতার সঙ্গে দেখা করতে যান, ওর ঘুমই ভাঙে 10টায়, নিজেই নামাজ পড়ে না, ওর দ্বারা নামাজ কায়েমের কখনোই প্রশ্নই আসে না, ঠিক না? তাহলে যদি আমরা নামাজ কায়েম করতে চাই, নামাজ প্রতিষ্ঠিত করতে চাই, নামাজি লোককে নেতা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও লাগাইবেন জিগার গাছ, আশা করবেন বড়ই পড়বো। নিম গাছ লাগায় বড়ের আশা করলে লাভ আছে? নিম গাছ লাগায় পানি দেন, যত্ন করেন, সুন্দর করে বাতাস করেন, এরপরে যদি আপনার 10 বছর পরে ফল ধরে, ঝাঁকি দিয়া বলেন বড়ই পড়লে আমি খাবো, তিতা লাগবে না মিষ্টি লাগবে? লাগিয়েছেন কি গাছ? তাহলে বেনামাজি লোককে ক্ষমতায় বসিয়ে কখনোই বিধবা ভাতা বিনা টাকায় পাবেন আশা করবেন না। বেনামাজি লোককে ক্ষমতায় বসিয়ে নেতৃত্ব দিয়ে আপনি কখনো ওই সুযোগ সুবিধা আপনার অধিকার মতো পাবেন এটা কখনোই আশা করবেন না। নামাজ হচ্ছে আল্লাহর হক,
আল্লাহর হক যে ব্যক্তি আদায় করবে দিনে 5 বার, ওই ব্যক্তির দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব। যে ব্যক্তি আল্লাহর হক আল্লাহকে দেবে না, ওই ব্যক্তি যত বড় নেতাই হোক, যত বাড়ি হজ করুক না কেন, যত টুপি মাথায় দেয়া ওয়াদাই নির্বাচনের সময় করুক না কেন, আল্লাহর হক নামাজ যে ব্যক্তি ফাঁকি দেয়, ওই নেতার দ্বারা কখনোই জনগণের হক আদায় করা সম্ভব না। ঠিক কিনা? তাহলে 1 নম্বরে মুমিনরা রাজত্ব ক্ষমতায় গেলে, নেতৃত্ব পেলে 1 নম্বরে নামাজ কায়েম করবে। কি করবে? 2 নম্বর হচ্ছে ওয়া আতাউস যাকাহ, যাকাত প্রতিষ্ঠা করবে। আমার প্রিয় ভাইরা, যাকাত যদি প্রতিষ্ঠিত হতো, সমাজের মধ্যে সুদ বন্ধ হয়ে যেত। আমরা অনেকেই সুদ বন্ধের কথা বলি, সুদের মাধ্যমে গরিবেরা আরো বেশি করে গরিব হয়, ধনীরা আরো বেশি করে ধনী হয়। যতদিন পর্যন্ত সমাজের বিত্তবানরা যাকাত আদায় না করবে, ততদিন পর্যন্ত কখনোই সুদ বন্ধ করা সম্ভব না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যাকাতের মাধ্যমে সমাজের দারিদ্রতা বিমোচন হয়, গরিবেরা তাদের অভাবকে দূর করতে পারে। আমার প্রিয় ভাইরা, অনেকেই যাকাত দেয়, শাড়ি কাপড় লুঙ্গি হাবিজাবি দিয়া বলে যাকাত দিয়ে দিছি। ঠিক না? শাড়ি কাপড় লুঙ্গি দিয়ে এটা যাকাত আদায় হবে না। যাকাত হচ্ছে গরিবের হক। যাকাত কি হক? গরিবের হক। এটা কোনো করুণা না। অনেকে বলে প্রত্যেক বছর তো শাড়ি দেই, যাকাতের শাড়ি। অনেক মার্কেটে লেখাই থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, অন্য শাড়ির চাইতে কম দামি, পাতলা, শুধু পিচ হিসেবে কম দামে কিনে এসে তারপর গরিবদের দিয়ে দেয়। কে বলেছে মাতব্বরি করতে তোমাকে? যাকাত হচ্ছে গরিবের হক। শুধু হক না, নির্ধারিত হক। হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিতদের জন্য, সুবিধা থেকে বঞ্চিতদের জন্য ধনী মানুষের সম্পদের নির্ধারিত হক দিয়েছেন আল্লাহ। শতকরা 2.5 টাকা হারে তোমাকে যাকাত দিতে হবে। এটা গরিবের প্রতি ধনীদের করুণা না, বরং গরিবেরা যে তোমার যাকাতটা নিল, নিয়ে তোমার সম্পদকে পবিত্র করে দিল। গরিবের সম্পদ যাকাত যদি তোমাদের সম্পদের মধ্যে থাকে, তোমার সম্পদটা থাকবে অপবিত্র। গরিবটা নিয়ে তোমাকে করুণা করলো, তুমি গরিবকে করুণা করো নাই, তোমার অধিকার আদায় করার সুযোগ তারা করে দিল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যাকাতের কাপড় বিতরণ করা দ্বারা যাকাত আদায় হয় না, এটা সদকা হয়ে যায়। তাহলে ধনীরা যদি যাকাত আদায় করে, গরিবেরা তাদের এই দুর্বল অবস্থা থেকে নিজেদেরকে উন্নত করতে পারবে। গরিবেরা একটু স্বাবলম্বী হবে, সমাজের মধ্যে অর্থনৈতিক একটা ব্যালেন্স তৈরি হবে। কেউ গরু গোশত দিয়ে খাবে, আর একজনে আপনার সিম ভর্তা দিয়ে খেতে পারবে না, বিষয়টা এমন না। অর্থনৈতিক ব্যালেন্স তৈরি হবে, সুদ বন্ধ হবে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়। আর মুমিনরা যখন রাজত্ব ক্ষমতা লাভ করবে, 2 নম্বর কাজ হচ্ছে মুমিনরা তাদের অধীনস্থ এলাকায় 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। কি করতে হবে? সৎ কাজের কথা কোন? কি করতে হবে? সৎ কাজের। আর 4 নম্বর হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সৎ কাজের যদি আদেশ করতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ আমরা আদেশ আর নিষেধ বুঝি না। অনুরোধ আর আদেশ নিষেধ কি এক? হ্যাঁ, এক। এই ছেলে, তোমার নাম কি? রাইসুল। এই যে রাইসুল ইসলাম একটা ছেলের নাম, ভালো করে বুঝেন। কোরআন কিন্তু খেলতামাশার জিনিস না, বুঝার জিনিস। কোরআন বুঝলে মানা সহজ, না বুঝলে তখন বলবেন কোরআন এটা 1400 বছর আগে, এখন কাজে লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআন বুঝেন। আমাদের বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে ধর্ম পালন করে, বিবেকে না। ওই যে কিছুদিন আগে কয় নাই, কয় যে তখন আমার আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে নাই। আমরা ধর্ম পালন করার সময় আবেগে কাজ করলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, আবেগের সঙ্গে বিবেকের সঙ্গে আবেগেরও প্রয়োজন আছে। কারণ চোখের পানি যখন পড়ে বান্দার, আল্লাহর ভয়ে যখন চোখের পানি ফেলে, তখন এই চোখের পানি তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রাইসুল ইসলামকে আদেশ নিষেধ আর অনুরোধ কেমন? যদি রাইসুল ইসলামকে আমি বলি, রাইসুল আজকে জোহরের নামাজটা আমার সঙ্গে জামাতের সঙ্গে পড়ো, কিন্তু ঠিক আছে, আইসো তুমি। পিঠটা হাতায়া সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। বলেন তো এটা কি আদেশ করলাম না অনুরোধ করলাম? হ্যাঁ, বুঝেন নাই? এটা কি করলাম? সুন্দর করে পিঠটা হাতায়া নামাজ পড়তে কিন্তু আইসো তুমি, এটা আমি অনুরোধ করলাম।
কিন্তু যদি বলি জোহরের নামাজে তোমাকে আসতেই হবে, কি এটা কি? আমি কি রাসূলকে এখনই আদেশ করতে পারবো না? তার উপর আমার ক্ষমতা থাকা লাগবে, কি থাকতে হবে? আপনি কেন আমার আদেশ শুনবেন? যদি আমি কর্তৃত্বের অধিকারী হই, তাহলে আমরা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সারা জীবন এটা দিয়া শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা দিয়া শুধু অনুরোধের ব্যাখ্যা করে গেলাম সারা জীবন, সুন্দর করে পাবলিককে বুঝায় দিলাম না। ক্ষমতা ছাড়া আদেশ করা যায় না, ক্ষমতা ছাড়া কাউকে নিষেধ করা যায় না। সৎ কাজের আদেশ যদি দেওয়া লাগে, অসৎ কাজ থেকে যদি বাধা প্রদান করা লাগে, অবশ্যই মুমিনদের চেয়ারের প্রয়োজন আছে না নাই? এইটা হচ্ছে 4 নম্বর কর্মসূচি। এখন অনেকের মনে করতে পারেন, হুজুর একজনে অন্যায় করলো, আমি তাকে নিষেধ করলাম না, আদেশও করলাম না, আমার ছেলে মেয়ে তো অন্যায় করতেছে না, ভালো কাজের আদেশ আমার কি দেওয়ার দরকার? আমার মন্দ কাজ থেকে বাধা প্রদান করা কেন প্রয়োজন? আমি এগুলো করতে পারবো না। যার যার ইচ্ছা মতো সমাজ চলক। অন্যায় কাজের নিষেধ যদি না করেন, সৎ কাজের আদেশ যদি না করেন, সমাজের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিত্র তুলে ধরেছেন, আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের বর্ণনা, এটা নিছক সাধারণ কোনো গল্প নয়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করা জিনিসটা কেমন, না করা হলে সমাজের অবস্থা কেমন হবে। একটা দুতলা লঞ্চ সমুদ্রের মধ্যে দিয়ে চলাফেরা করতেছে। লঞ্চটা দুতলা লঞ্চ। বলেন তো, লঞ্চ পানির উপর দিয়ে চলে, সমুদ্রের পানি কি পান করা যায় না? লবণাক্ত থাকে, পান করার উপযোগী থাকে না, ওটা প্রসেসিং করে পান করতে হয়। এখন তো প্রসেসিং এর অনেক রকম মেশিন আছে। এক সময় প্রসেসিং করার কোনো মেশিন যন্ত্রপাতি পাওয়া যেত না। আল্লাহর নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এই দুতলা লঞ্চের উপর তলায় লোকেরা ছিল, নিচের তলায় ছিল। উপর তলায় লঞ্চের ওখানে আপনার মিষ্টি পানির ব্যবস্থা ছিল, নিচতলায় কোনো মিষ্টি পানির ব্যবস্থা ছিল না। কিন্তু যখন নিচতলার লোকেরা মিষ্টি পানি পান করার জন্য উপরতলায় মাঝে মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করত, তখন উপরতলার লোকেরা তারা বিরক্ত ফিল করত। উপরতলার লোকেরা তাদেরকে বলতো, আমরা বারবার তোমাদেরকে পানি দিতে পারবো না, আমাদেরকে ডিস্টার্ব করবা না। কিন্তু এখন নিচতলার লোকেরা যদি নিচে এসে বলে, ঠিক আছে আমরা উপরতলায় যাব না, লঞ্চের নিচেই তো পানি পাওয়া যায়, আমরা লঞ্চটাকে ফুটো করব, তারপরে পানি বের করব, প্রসেসিং করে পানি ব্যবহার করব। এখন নিচতলার লোকেরা কি করলো? কোরাল একটা নিয়ে লঞ্চটারে একটু ফুটো করার চেষ্টা করলো, অথবা ড্রিল মেশিন দিয়ে ফুটো করার চেষ্টা করলো। বললো আমরা নিচ থেকে পানি বের করব, তারপরে ব্যবহার করব। এখন উপরতলার লোকেরা যদি নাকে তেল দিয়া, সরিষার তেল দিয়া ঘুমায়, যদি বলে আমরা কিছু করুম না, ডাল দিয়া ভাত খামো, রাস্তা দিয়ে হাইটা জমো, অত শত বুঝি না, দুনিয়ার ব্যাপারে বুঝি, ইসলামের ব্যাপারে বুঝি না, সুবিধাবাদ জিন্দাবাদ, এত কিছু আমার কোনো প্রয়োজন নাই। ওরা নিচতলার লোকেরা ফুটো করতেছে, নিচতলা ওদের, ওরা যা ইচ্ছা তাই করুক, এই ফুটো করার সময় আমরা বাধা দেব না। উপরতলার লোকেরা যদি নিচতলার লোকদেরকে ফুটো করার সময় বাধা না দেয়, যদি ফুটো করার কারণে লঞ্চে পানি উঠে লঞ্চটা ডুবে যায়, শুধু কি নিচতলায় লোকেরাই বিপদগ্রস্ত হবে না, উপরতলার লোকেরাও বিপদে পড়বে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর নবী কি বোঝাতে চাইলেন? সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হবে, আপনি উপরতলায় বসে আছেন, আমরা তো অন্যায় করতেছি না, নিচতলার লোকেরা করতেছে। আমি নামাজি, আমি কোনো অন্যায় করতেছি না, ওরা বেনামাজি লোকেরা করতেছে। আমি নামাজি, আমি গানের কনসার্ট করতেছি না, বেনামাজি লোকেরা করতেছে। আমি খুব ভালো মানুষ, 14 বার হজ করছি, যারা হজ করে না তারা ওগুলা করতেছে। আমি খুব ভালো মানুষ, যাকাতের কাপড় দেই, যারা কাপড় দেয় না তারা এগুলো করতেছে। ওর কাম ওরা করুক, আমার কাম আমরা করি। তার মানে আপনি উপরতলার লোক, আপনি যদি অন্যায়কে বাধা না দেন, নিচতলার লোকেরা ফুটো করলে যেমনি ভাবে উপরতলা নিচতলা দুই তলার লোকেরাই পতিত হবে, সাগরের মধ্যে ডুবে যাবে, ঠিক তেমনি ভাবে যদি অন্যায় হয় সমাজের মধ্যে, আর যদি আপনি ইমানের বলে বলিয়ান হয়ে বাধা না দেন, অন্যায় করার কারণে যে মুসিবত আসবে, বিপদ আসবে, শুধু যারা অন্যায় করেছে তারাই পড়বে না, অন্যায় যারা বাধা দেয় নাই তারা ওই মুসিবতের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় কাজে বাধা প্রদান না করার সমান অপরাধ। তাহলে আল্লাহ অনাহ আনিল মুনকার কেন দিয়েছেন? সৎ কাজের আদেশের সঙ্গে অনাহ আনিল মুনকার দিয়েছেন। এই 4টি কর্মসূচি পালন করবে যারা মুমিন হবে, রাজত্ব ক্ষমতা যারা লাভ করবে, নামাজ
প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমার প্রিয় ভাইরা, সেই সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, মানুষের জীবন আগে না মৃত্যু আগে? এখানে অনেক রকম ব্যাখ্যা আছে, এটা জটিল ব্যাখ্যা করার সময় আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা আগে উল্লেখ করেছেন, কিন্তু আমরা জানি আগে জীবন তারপরে মরণ। আল্লাহ এখানে মৃত্যুর কথা আগে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন, অবশ্যই তুমি যতই বাহাদুরি করো না কেন, যত টাকার মালিক হও না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, আজকে জমিনের মধ্যে যত রকম যত নাফরমানি করো না কেন, কালকে অবশ্যই একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা সুনিশ্চিত বোঝানোর জন্য আল্লাহ মৃত্যুর কথাটা আগে উল্লেখ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়ারা, মৃত্যুবরণ করলেই কিন্তু শেষ হয়ে যায় না। অনেকে বলে মারা গিয়েছে, জীবন তো শেষ হয়ে গিয়েছে। না না না, মুমিনের মৃত্যুবরণ করা হলো এটা একটা প্রস্থান, ইন্তেকাল, স্থানান্তরিত হওয়ার মাধ্যম। পরকালীন জীবনে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার একটা জীবনের সীমা রেখা ছিল, কারো 50 বছর, কারো 60 বছর, গড় আয়ু আবার আপনার 73-71 বছর যদি হয়, অথবা কম বেশি যাই হোক না কেন, পরকালের কোনো গড় আয়ু নাই। ওই জীবনটার শুরু আছে, কোনো শেষ নাই। মৃত্যুবরণ করার মধ্যে দিয়া জীবন শেষ নয়, জীবন কেবল শুরু হয়ে গেল। ঠিক কিনা? আপনি যখন মৃত্যুবরণ করার মধ্য দিয়ে পরকালীন জীবনে শুরু করলেন, এরপরে পরকালীন জীবনে প্রবেশ করলে কি হবে? দুনিয়াতে যত আকাম কুকাম আমরা করেছি, ভালো কাজ করেছি, নেক আমল করেছি, বদ আমল করেছি, সব কিছুর জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ার যত কৃতকর্ম আছে, ভালো করি মন্দ করি, সবকিছুর জন্য হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন, জাস্টিফাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, কে ভালো আমল করেছে, কে মন্দ আমল করেছে, সবকিছু যাচাই বাছাই করার পরে, জাস্টিফাই করার পরে আল্লাহ বিচার বিবেচনা করবেন। আমরা দুনিয়ার জীবন নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করি, অনেক রকম কথাবার্তা বলি, কিন্তু পরকালের আমাদের আমলের কি জবাব দেবে এটা নিয়ে আমাদের কোনো রকম চিন্তা ভাবনা নাই। আপনি জান, এখনো এনায়েতপুর বাজার নয়, শুধু প্রত্যেকটা বাজারের মধ্যে কিছু লোক বসে সারা জীবনের জন্য এমন কিছু গল্প ফাঁদে চাপা মেরে গল্প করে। এক সময় আমার দুনিয়াতে তেমন কিছুই ছিল না, আমি ছিলাম এক সময় যুবক। এরপরে যখন বিয়ে করলাম, আগে মানুষ আমাকে ছেলে বলতো, বিয়ে করার পরে জামাই কয়। এরপরে যখন আমার একটা ছেলে মেয়ে হলে, এখন বাবা বলে। ছেলেকে যখন বিয়ে দিলাম, এখন আমারে কয় শ্বশুর। পরিবর্তন হয়েছে কিনা জীবনের? এক সময় আমার 5 কাঠা জমি ছিল, কষ্ট করে 10 কাঠা জমি রেখেছি। এক সময় সনের ঘরে থাকতাম, তারপরে ঢেউটিন দিয়ে ঘর দিলাম, এখন আবার ওটা ভালো লাগে না, আমি আবার বিল্ডিং করলাম। এটা বিল্ডিং করা হয়েছে 2 তলা 3 তলা করলাম, পরিবর্তন হয়েছে। এরপরে মেয়ে বিয়ে দিলাম, মেয়ের ঘরের নাতি হলো। ছেলে বিয়ে দিলাম, ছেলের ঘরের নাতি হলো। নাতির ঘরের পুতি হলো, পুতির ঘরের থুতি হলো, থুতির ঘরের ফুতি হলো, ফুতির ঘরের মুতি, মুতির ঘরের সুতি। তারপরে কি আপনারা জানেন? আমি জানি না। জানেন কি আপনারা? এগুলো গল্প করে এটা বলার আমার দ্বারা উদ্দেশ্য কি? সেইগুলো গল্প করে বুঝায় দুনিয়ার জীবনে আমার কিছুই ছিল না, কত কিছু দেখেছি, আমার কত বয়স হয়েছে, কত উন্নতি আমার হয়েছে। ওই মুহূর্তে যদি বলে, ও চাচা যান, দুনিয়াতে 20 বছর আগে আপনার তেমন কিছুই ছিল না, আজকে তো অনেক কিছুই আপনার হয়েছে, একটু বলেন না, 20 বছর আগে তো আপনি কোরআন তিলাওয়াত সহি করে পড়তে পারেন না, এখন কি খবর? কয় বাজান ওইটার কথা কইেন না, আগে 20 বছর আগেও 3 সূরা দিয়া নামাজ পড়তাম, এখনো 3 সূরা। অর্থাৎ দুনিয়ার জীবনের হিসাব নিকাশ নিয়ে অনেক পাকা, কিন্তু পরকালীন জীবনের অবস্থা, দিনের অবস্থা, আমলের অবস্থা 20 বছর আগে যা ছিল এখনো ওই রকম আছে। আমলের অবস্থা 20 বছর আগেও সোনের ঘর ছিল, আমলের অবস্থা 20 বছর পরেও সোনের ঘর আছে। দিনের দিক থেকে টিনের ঘর থেকে পরিবর্তন করে বিল্ডিং 2 তলা থেকে 5 তলা হয়েছে, কিন্তু আপনার দুনিয়ার দিক থেকে হয়েছে, দিনের দিক থেকে সামান্যতম উন্নতি হয় নাই। বলেন তো, জীবনের হিসাব নিকাশ এইভাবে করে, দুনিয়ার ব্যাপারে হিসাব নিকাশ করে, পরকালীন হিসাব নিকাশ করে না, এমন মুসলমান আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সম্পর্কে যাচাই বাছাই করবেন, কে ভালো আমল করেছে। কখনো কি চিন্তা করেছেন নাকি, কখনো কি কল্পনা করেছেন নাকি আমরা পিছনের জীবনে কি করেছি? একটু যাচাই বাছাই করেন,
চিন্তা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আসলাফদের জামানার একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবনের হায়াত সম্পর্কে আল্লাহ জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, কে ভালো আমল করেছো, কে মন্দ আমল করেছো। আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার পরে রেজাল্ট দিবেন, ফলাফল দিবেন। আমরা কি ভালো আমল করেছি, কি মন্দ আমল করেছি, জীবন সম্পর্কে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, হিসাব নিকাশ নাই। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার জীবনের সব কিছু সম্পর্কে নিজের হিসাব নিজেই দেওয়া লাগবে। কখনোই কি চিন্তা করেছেন না কি আমার জীবন নামক হায়াতের যে একটা হিসাব একটা নির্ধারিত সময় আছে, এই সময়ের আমার পরিসমাপ্তি যখন হবে তখন কিভাবে হবে? আল্লাহর একজন বান্দা আসলাফদের জামানার, তিনি একদিন বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করার জন্য, সবজি অথবা অন্য কিছু কিনবেন। বাজারে সবাই তাকে খুবই চেনে, পরিচিত মানুষ। আল্লাহর বান্দা যখন একজন দোকানদারের কাছে গিয়েছে, সবজি কিনেছে, দোকানদারের কাছে সব কিছু কেনাকাটা করার পরে জিজ্ঞাসা করেছে, ও দোকানদার ভাই, আমার কত টাকা বিল হয়েছে? তৎকালীন সময়ে তিনি একটা টাকার নোট দিলেন, অথবা টাকা বলেন, যেটাই বলেন, একটা পয়সা দিলেন বা বিনিময় করার যে জিনিসটা ওটা দিলেন। দোকানদার যখন টাকাটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে উলট পালট করে যাচাই বাছাই করে সুন্দর করে পরীক্ষা করার পরে বলল, হুজুর, আপনি যেই টাকাটা আমার দোকানের বিল পরিশোধ করার জন্য দিয়েছেন, এই টাকাটা আপনি ফেরত নিয়ে যান, এই টাকাটা অচল, চলবে না। যেই মুহূর্তে বলেছে এই টাকাটা অচল, চলবে না, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন অন্যান্য দোকানদাররা যারা ছিল হুজুরকে চেনে, বাজারের মধ্যে যত লোকেরা ছিল সকল লোকের ভিড় জমে গেছে। কি হয়েছে? হুজুরের সঙ্গে কি কোনো খারাপ আচরণ করেছো নাকি? মনে কি কষ্ট দিয়েছো নাকি? হুজুর কেন বেহুশ হয়ে পড়ে গেল? না, হুজুর অসুস্থ হয়ে পড়ল। দোকানদারকে মানুষ মারবে না কাটবে এরকম একটা অবস্থা। দোকানদার বলল, আমাকে আগে কিছুই করার কোনো প্রয়োজন নাই, আমি হুজুরের সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই। আপনারা সবাই মিলে হুজুরকে একটু মাথায় পানি দিলে হুশ ফেরান। হুশ ফেরানোর পরে তারপরে হুজুরকে জিজ্ঞাসা করেন মূল ব্যাপারটা কি হয়েছে। মাথায় পানি ঢেলে যখন হুজুরকে হুশ ফেরানো হলো, হুশ ফেরানোর পরে জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি তো এই বাজারে সুস্থ অবস্থায় প্রবেশ করেছিলেন, কেন এখন আপনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? হুজুর বলল, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে, পরকালের কথা চিন্তা করতে করতে বাজারে আসলাম। আমি যখন বাজারে প্রবেশ করেছি, দোকানদারের কাছে কিনেছি, কেনার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, জুবায়ের আহমদ তাশরিফ হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজরিন, যে যেখানে আছেন অযথা বিলম্ব না করে সবাই চলে আসেন। অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর আমাদের মঞ্চে চলে আসবেন। আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। যারা বাইরে ঘোরাফেরা করছেন, কোন রকম ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে চলে আসেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে প্রাণ ভরে আপনারা কথা শুনবেন। অল্প কয়েক মিনিটের মধ্যে হুজুর চলে আসবে। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করতেছেন শখের ছুটে ওয়াজ করতেছি? হুজুর কালকে রাতে 2টা প্রোগ্রাম করেছে, একটা শেরপুর করেছে, একটা 30 সালে করেছে, এরপরে ময়মনসিংহে রাতে ছিল, তারপরে এসেছি। উনি হয়তো কিছু ঘুমানোর সুযোগ পেয়েছে। আমি কালকে প্রোগ্রামে গিয়েছিলাম বরগুনাতে, এখান থেকে 350 কিলোমিটার দূরে। রাতে প্রোগ্রাম শেষ করে ঢাকা ফজরের নামাজ পড়ে সখীপুর আসছি 9:30টার সময়। কোনো রকম 2 ঘন্টা ঘুমাতে পারিনি। দেখি 30 থেকে 35টা ফোন, এখান থেকে ফোন দিয়েছে, অনেক লোকেরা ফোন দিয়েছে, তাশরিফ হুজুর কখন আসবে, কখন বয়ান করবে, এগুলো বলতে বলতে এরপরে আমি এই পর্যন্ত আপনাদের আসতে আসতে এই সময় হয়েছে। আচ্ছা বলেন তো, আমি 1.5 ঘন্টাও ঠিক মতো ঘুমাতে পারি না। শুলে কি ঘুমে ধরে যায়? রাতের ঘুম আর দিনের ঘুম এক হয় না। আপনাদের এই হাসি মাখা মুখ দেখে, আনন্দ ঘন পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এজন্য আমি বডির উপর পেশাব দিয়ে হলেও আপনাদের জন্য কথা বলতেছি। আপনারা মন খারাপ করতেছেন?